মুর্শিদপুরে শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারে ওহাবিরা হামলা করলো। গরু ছাগল বেড়া মহিষ দুম্বা যা ছিল, এমনকি বিরানির ফাতিলা সৈদ্যা চুরি কইরা লইয়া গেল। লুটপাট করলো, ডাকাতি করলো, আল্লাহর দানের গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেললো। আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালায়া দিল। আল্লাহর কালাম কোরআনুল কারীমে আগুন জ্বালায়া দিল। তাদের বক্তব্য হলো মুর্শিদপুর দরবারে শিরিক বিদআতের কাজ হয়, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আপনি নিজেও যদি কষ্ট করে একটু শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারটা দেখার জন্য যান, গেলে দেখবেন পুরো দরবারের ভিতরে মাজার শরীফ তো নাই, একজন সাধারণ মুসলমানের কবরও নাই। পুরো দরবারে কোনো মাজারও নাই, কবরও নাই। দরবারের মধ্যে ছিল একটা মসজিদ, যেখানে দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার নামাজ হইতো। মসজিদের ভিতরে ছিল কতগুলো কোরআনুল কারীম। দরবারের ভিতরে ছিল গরুর খামার, দরবারের ভিতরে ছিল ছাগলের খামার, দরবারের ভিতরে ছিল দুম্বার খামার, দরবারের ভিতরে ছিল মাছের ঘের, মাছের পুকুর, দরবারের ভিতরে ছিল বিভিন্ন রকমের ফলের গাছ, ছায়াদার গাছ। এই ওয়াহাবিরা দরবারে ঢুকলো, মাথায় টুপি, 5 কল্লি টুপি মাথায় দিয়া জুমা মসজিদে আগুন জ্বালায়া দিল। 5 কল্লি টুপি মাথায়, গায়ে পাঞ্জাবি পরে আল্লাহর কোরআন আগুন দিয়া জ্বালায়া দিল। গাছগুলো কেটে ফেললো, গরুগুলো চুরি করলো, মহিষগুলো চুরি করলো, অর্থাৎ লুটপাট করলো, ছাগলগুলি চুরি করলো, দুম্বাগুলি চুরি করলো। ও বাবা, একটা পাংখাও চুরি করছে, রান্না করা তরকারিও চুরি করছে, বালিশও চুরি করছে, বিল্ডিং এর ইট পর্যন্ত খুইলা খুইলা নিয়ে গেছে। এই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ওয়াহাবিদের চরিত্র 1450 বছর আগে মক্কার জঘন্য কাফেরদের সাথে মিলে গেছে।